রাত বড়, জুমার রাত বড়, সবার দেখছি জুমার দিন বড়। আমাদের খবর নাই। আমাদের দেশে যেটা কম গুরুত্ব ওইটা গুরুত্ব বেশি, যেটা বেশি গুরুত্ব এটা গুরুত্ব নাই। যেমন মা বাবা বড়, ছেলের জন্য নাকি পিসা বড়। কবর মাজারে শুয়ে আছে, মাজারে পিসা বড় নাকি আমার আম্মা আব্বা বড়? ওই ওদিকে আমাদের পিসাবের কবর, ওইদিকে আমার আব্বা আব্বার কবর। কোনটার সম্মান বেশি আমার জন্য? কোনটা বলেন, বলতেছেন না কেন? আমরা মাজার পন্থীরা, আমরা যে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছি, আমার মাজার হচ্ছে আমার মায়েরটা, আমার বাবারটা, কথা ঠিক কিনা? আমার মায়ের বাবার কবর জিয়ারত করার সাথে সাথে আমার পুরো মাফ হয়ে যাবে। আমার কবর দাঁড়াইলে ফজিলত ওখানে। আর যতদিন জীবন্ত থাকবে, আল্লাহর পরে সবচেয়ে বড়, আল্লাহর পরে রসুলের পরে সবচেয়ে বড় মহান ব্যক্তি হচ্ছে আমার জন্য আমার মা আর আমার বাবা। আমার জন্য আল্লাহ মানুষকে বলেছেন আল্লাহর সাথে শরীক করবে না আর মা বাবাকে ইহসান করবা। এগুলো হচ্ছে আসল জিনিস, আমরা এগুলোতে নেই। জুমার দিনের গুরুত্ব নেই, জুমার রাতের গুরুত্ব নেই, শবে কদরের গুরুত্ব নেই। আমাদের কাছে গুরুত্ব শুধু শবে বরাত একদিন। যাই হোক, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস শুরু হয়ে গেল। রমজান মাস শুরু হওয়ার পর তিনি কি করলেন? ওনার কামরা ছিল মসজিদের সাথে লাগানো বাম পাশে, দক্ষিণ দিকে, বাম পাশে। ওখানে উত্তর দক্ষিণ নেই। সৌদি আরবে হলো তো মক্কা মদিনাতে উল্টা পাল্টা ওখানে। আমাদের জন্য যেটা পশ্চিম, সেখানে আবার সেটা না। তো আল্লাহর নবীর হুজরা আল্লাহ নবীর মেহরাব থেকে কিছু দূরে সামান্য। তিনি রুম থেকে বের হয়ে রমজান মাসের 1 তারিখ রাত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন। আল্লাহ নবীর পিছনে সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেল। রাসূল জানেন না, কিন্তু প্রথম দিনে যখন হলো নফল নামাজ, তারাবির নামাজ, আর কি দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিন হলো, রাসূলুল্লাহ খেয়াল করলেন যে পিছনে সাহাবাদের জমায়েত হয়ে যাচ্ছে। তারাবির নামাজ কিন্তু আল্লাহ পাক প্রথমে এইভাবে আমাদেরকে পড়তে বলেন নাই। সাহাবায়ে কেরামরা স্বপ্রণোদিত হয়ে নামাজ পড়তেছিলেন। পরের দিন রাসূল যখন বের হচ্ছেন না, সাহাবাদের কাশি আওয়াজ, এটা শুনে রাসূল বুঝলেন যে সাহাবায়ে কেরাম পিছনে চলে আসছে সবাই। তিনি সবাইকে ডেকে বলেন, শোনো, তোমরা আমার পিছনে তারাবির নামাজে দাঁড়াইও না। তোমরা যদি সবাই যদি এইভাবে যদি রমজান মাসে আমার পিছনে নামাজ পড়ো, নফল নামাজ, তাহলে জিবরিল এসে তোমার জন্য নামাজটা ফরজ করে দিবেন। আল্লাহ রাসূল চান নাই যে উম্মতের কষ্ট হোক। যদি আজকে তারাবির নামাজ 5 ওয়াক্ত ফরজের নামাজের মতো যদি ফরজ হয়ে যেত, মানুষের কষ্ট হতো। সেজন্য দয়ার নবী রহম করেছেন আমাদের উপরে, তিনি সাহাবাদেরকে নিষেধ করেছেন। তাই বলে এটার মর্যাদা নাই তা না, এর অনেক মর্যাদা। দিনের বেলায় রোজা রাখা যদিও ফরজ, রাতের বেলায় তারাবির নামাজ পড়া যদিও নফল বা সুন্নত, কিন্তু মর্যাদার মধ্যে কোনটার চেয়ে কোনটা কম নয়। সম্মান কিন্তু সমান। প্রধানমন্ত্রীর যে সম্মান, প্রধানমন্ত্রীকে যিনি স্কুলে পড়িয়েছিলেন, কলেজে পড়িয়েছিলেন, মাদ্রাসায় পড়িয়েছিলেন, তার সম্মান কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ে কিন্তু কম না, কিন্তু যদিও তার কোনো স্বীকৃতি নাই। তো রমজান মাসে এই দুইটা কাজ, দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা হচ্ছে কি করা? তারাবির নামাজ পড়া। এই রাতের বেলায় তারাবির নামাজ কেন? কোরআনের জন্য, কোরআন শেখার জন্য। রাসূলুল্লাহ জীবন চলে গেলেন, তারাবির নামাজকে মসজিদে পড়তে বলেন নাই, যাতে ফরজ না হয়, সেজন্য রহম করেছেন। আবু বকর চলে গেলেন দুনিয়া থেকে, তিনিও সাহাবাদেরকে বলেন নাই তোমরা জমাতবদ্ধভাবে তারাবির নামাজ পড়ো। আসলেন খলিফাতুল মুসলিমিন ওমর, ওনার জমানা যখন আসলো, হযরত ওমরের জমানার মধ্যে বহুদিন চলে গেল, তিনিও সাহাবাদেরকে বলেন নাই যে তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে। হযরত ওমর দেখলেন এইভাবে তো হয় না। সাহাবারা কেউ এদিকে সেদিকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কেউ তারাবি পড়ে, কেউ তারাবি পড়তেছে না, কেউ ঘরে পড়ে, কেউ মসজিদে পড়ে, এলোমেলো অবস্থা। তখন তিনি উবাই ইবনে কাব, তামিম, সাহাবাদের মধ্যে দুইজন বড় বড় সাহাবীদেরকে তিনি ডাকলেন। ডেকে তিনি তাদেরকে বললেন যে তোমরা সামনে যাও, এশার নামাজের পরে তোমরা গিয়ে ইমামতি করবা এবং 20 রাকাত তারাবির নামাজ জামাত পড়তে হবে, কেরাতের সাথে আওয়াজ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমরা আদায় করবে। এখানে হযরত ওমরের জমানা থেকে এই তারাবির নামাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে গেছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি অনেক কথা তোমাদেরকে বলতে পারি নাই, যেগুলো আমি বলতে পারি নাই আমার সাহাবী আবু বকর
আমার প্রিয় সাহাবী ওমর তোমাদেরকে এগুলো বলে দিবে, ওরা যেভাবে বলে তোমরা সেভাবে শুনবা। আল্লাহর নবী যদিও তারাবির নামাজটা আমাদের জন্য রেখে যান নাই, কিন্তু হযরত ওমর উম্মতের জন্য এই তারাবির নামাজটা সুন্নত করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই সুন্নত আমল চলতে থাকবে। যদিও সেটা নামে সুন্নত, কিন্তু তার ফজিলত ফরজের চেয়ে কিন্তু কম না। কয় রাকাত তারাবি? 20 রাকাত। আমি এই কথাও বলতে আসিনি আজকে মাহফিলে, আমি তারাবির কথা বলা আমার উদ্দেশ্য না। আমার ভাইরা, আমার উদ্দেশ্য হলো এই সব কিছু কি কারণে? কোরআনের কারণে। কি কারণে? কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন রমজান মাসে। রমজান একদম আমাদের নাকের করে চলে আসছে। রমজানের আগে তওবা করতে হবে। আপনি যখন ট্রেন যখন সময় হয়ে যাবে তখন কিন্তু টিকিট পাবেন না, আগে থেকে টিকিটের ব্যবস্থা করতে হবে আপনাকে। রমজান আসার আগেই আপনাকে তওবা করতে হবে। রমজান মাস আসলে মানুষের গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ কিন্তু মাফ হবে না, সগীরা গুনাহ মাফ হবে। সেজন্য কবিরা গুনাহ আপনাকে রমজান আগেই তওবা করতে হবে। রমজান মাস আসলে বেহেশতের দরওয়াজা খুলে দেবে আপনার জন্য। রমজান মাস আসলে রমজান মাস আপনার জন্য সুপারিশ করবে। হাদিস শরীফে আছে দুটো জিনিস, কয়েকটা জিনিস মানুষ জন্য সুপারিশ করবে। নিজের সন্তান, হাফেজ আলেম কারি সন্তান মা বাবার জন্য সুপারিশ করবে। এরকম ভাবে রমজান মানুষের জন্য সুপারিশ করবে, কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। আল্লাহ নবী বলেন, রমজান বলবে, হে মহান প্রভু, এই মানুষটাকে আমি দিনের বেলায় খাবার খাইতে দিই নাই, পানি পান করতে দেয় নাই। সে পিপাসিত ছিল, সে পানি পান করতে পারে নাই। সে ক্ষুধার্ত ছিল, সে খানা খেতে পারে নাই। হে রব, আমি রমজান, আমি রোজা, আমি তার জন্য সুপারিশ করতেছি, তুমি তাকে মাফ করে দাও। আর কোরআন বলবে, হে রব, হে মহান রব, আমি এই লোকটাকে রাতের বেলায় ঘুমাতে দিই নাই। রাতের বেলা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজে, তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে সে আমাকে তেলাওয়াত করছে, আমিও তার জন্য সুপারিশ করছি, তাকে জাহান্নামে না দিয়ে তাকে জান্নাতে দাও। এইভাবে কোরআন এবং রমজান একসাথে মানুষের জন্য সুপারিশ করবে। এরকম রমজান দরকার আছে কিনা আমাদের? সবাই রমজান মাসে রোজা রাখবো তো সবাই, এবং বিশেষ করে কোরআন ধর্ম তো আমরা সবাই। আমি কোরআন নিয়ে কথা বলতে এসেছি। আমার ভাইয়েরা, আসলে এবার আসল কথায় আসি। রমজান একদম সন্নিকট, তার জন্য আমরা তৈরি হব। অবশ্যই আগে ভাগে তওবা করব। রমজানে গুনাহ মাফ করার গ্যারান্টি আছে, সেটা হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহগুলো কিন্তু আমল করলে কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনার জন্য আল্লাহ তওবা করতে হবে। আল্লাহ কি করতে হবে? তওবা করতে হবে। তওবা আর হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলা, দুই জিনিস বলেন। একটা হচ্ছে কি? তওবা করা। একটা হচ্ছে তওবা করা, আরটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ফজর নামাজ না পড়ে ঘুমাইতেছেন, সূর্য উঠে গেছে, প্রতিদিন সূর্য উঠে নামাজ পড়েন না, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছেন, হবে এটা? এটা তওবা হবে? এটা তওবা হবে না। তওবা মানে প্র্যাকটিক্যাল। তওবা শব্দ অর্থ হলো ফিরে আসা। তুমি আগে যেখানে ছিলে ওখান থেকে ফিরে আসা। তুমি আগে নামাজ কাজা করতা, ওখান থেকে ফিরে আসে নামাজি হতে হবে। তুমি যাকাত দাও নাই, যাকাত গুলো আদায় করতে হবে। হজ করো নাই, হজ করতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের মধ্যে যারা বালিগ হয়েছেন, আমাদের মেয়েরা, আমার ওয়াজ যারা শুনতেছেন, যারা বালিগ হয়েছেন, কত সালে আপনি বালিগ হয়েছেন? 19 কত সাল, 2000 কত সালে আপনি বালিগ হয়েছেন? কবে থেকে আপনি বালিগ হয়েছেন? যখন থেকে বালিগ হয়েছেন তখন থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আপনি 5 বছর নামাজ পড়েন নাই, 10 বছর নামাজ পড়েন নাই। সমস্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। আপনাকে যতগুলো রোজা বাকি আছে সবগুলো আপনাকে আদায় করতে হবে, শুরু করতে হবে। আপনাকে রোজাগুলো রাখা শুরু করতে হবে, আদায় করতে হবে। যদি না পারেন, বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, তাহলে এগুলো ফিদিয়া আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। এক একটা রোজার বিনিময়ে, এক একটা নামাজের বিনিময়ে একজন মিসকিনের একদিনের খাবার আপনাকে খাওয়াইতে হবে। এবার হিসাব করেন, আমাদের জীবনে কত রমজান রোজা আমরা ছেড়ে দিয়েছি, কত নামাজ ছেড়ে দিয়েছি। যত নামাজ বাকি আছে সবগুলো নামাজ পড়ে দিতে হবে আমাদেরকে। রমজান আসার আগে আমরা এগুলো শুরু করবো তো সবাই? হ্যাঁ। আপনি বলবেন, ও আল্লাহ, এতগুলো নামাজ, এগুলো তো সারা জীবন পড়লো শেষ হবে না। আরে ভাই, আল্লাহ পাক আপনার মন দেখতেছেন। আপনি শুরু করেন, বাকির আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজিজ। বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। কয়জন মানুষকে? কয়জন? 99 সহিহ হাদিস, একদম সহিহ হাদিস, একদম সহিহ হাদিস। এটা তো আপনারা সবাই শুনছেন মনে করেন না? কয়জন মানুষকে মারছে সে? 99 জন মারছে। পরে তার মধ্যে একটু চিন্তা আসছে যে কি করা যাবে। তখন সে এক হুজুরের কাছে গেছে, গিয়ে
বলছে হুজুর আমি আপনার কাছে আসছি 99টা লোককে আমি হত্যা করছি, আমি আমার তো শেষ, এখন কিছু আছে? ওই হুজুর ছিল গরম হুজুর, আমাদের মধ্যে খুনি কোথাকার, তোর কিসের তো বড় কথা, জাহান্নামী কোথাকার। ওই লোক তারা কতল করে ফেলে, তুই আবার জানলা পরে তুই উড়ে পড়ে ওনারা কতল করে ফেলে। 100 জন হইলো, কজন হইলো? বেচার ভিতরে টেনশন তো আছে, কি করা যায়? সে গেছে আরেক হুজুরের কাছে, আরেকজনের কাছে গেছে, কি করা যাবে? বলছে হ্যাঁ তোমার বাঁচার উপায় আছে। সুবহানাল্লাহ, কি আছে? তওবা করলে তোমার কি আছে? বাঁচার উপায় আছে। তো তুমি এই শুধু যদি বলো আমি মানুষ কোন করছি, আমি মাফ চাইলাম, এটা বললে হবে না। তোমাকে পুরো জীবনের লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। তওবা এটা অনেক বড় কোর্স। তওবা হচ্ছে পুরো জীবনটাকে কি করা, পরিবর্তন করা। 100 জন মানুষ খুন করে তার মধ্যে 99 জন আসছে, আর হাসিনা এত লোক খুন করে দিয়েও তার মধ্যে আমি তো কিছু করি নাই। আমি ঠিক আছে, আমাদের রাজনীতিবিদরা এরকম বিভিন্ন রাজনীতি খুন হয়ে থাকে আমাদের দেশে, কোনো আফসোস নেই। প্রত্যেকটা খুনের বিচার কিন্তু দুনিয়াতে হবে, আখেরাতে তো হবে। কিন্তু আল্লাহ পাক আপনাকে কোনো রকম শাস্তি দিবেন আল্লাহ আপনাকে। যাই হোক, তো ওই বুজুর্গ তাকে পরামর্শ দিলেন, তুমি এক কাজ করো, তুমি অনেক বড় পাপ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে। তোমার মধ্যে অনুশোচনা আসছে, অমুক জায়গায় এক বুজুর্গ আছে, তার কাছে তুমি সফর করো, অনেক দূরে, 17 বহু দূরে, ওখানে গিয়ে তুমি যাও, তার কাছে গিয়ে তার সোহবতে থাকো। আপনাদেরকে একটা কথা বলতে চাই, নিজের জীবনকে পরিবর্তন করতে হলে কোনো ভালো লোকের সোহবত লাগবে, কোনো ভালো ইমামের, ভালো হুজুরের, ভালো বিশ্বাসের, ভালো মুজাহিদের সোহবতে থাকতে হবে আপনাদেরকে। এমনি এমনি কিন্তু হবে না। কিন্তু এই জন্য আপনার প্রত্যেকে চেষ্টা করবেন কোনো বড় আলেমের সোহবতে থাকার জন্য। তো তাকে পাঠিয়ে দিল এই হুজুর আরেক হুজুরের কাছে, সোহবতের মধ্যে বিশ্বাসের কাছে পাঠিয়ে দিল। মাঝখানে লোকটা মরে গেছে, ওই গুণাগান খুনি লোকটা কি হয়েছে, মাঝখানে মরে গেছে। যখন মরে গেছে তখন আসমান থেকে ফেরেশতা চলে আসছে, 2 রকম ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা আর কিসের ফেরেশতা? জান্নাতের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতাদের যুক্তি হলো সে 100 জন লোককে সে খুন করেছে, এখন সে তওবা করতে পারে নাই, তওবা করতে সে চাইতেছে, এখনো বুঝতে পারে নাই, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতাদের যুক্তি হলো না, সে তো তওবা করে নিয়ে তো ঘর থেকে বের হয়েছে, আমরা তাকে ফেরতে নিয়ে যাব। আমরা এটা তাদের যুক্তি, দুইটা যুক্তি তো ঠিক আছে, ঠিক আছে কিনা? জাহান্নামের ফেরেশতাদের যুক্তিও ঠিক আছে, জান্নাতের ফেরেশতাদের যুক্তিও কিন্তু কি আছে, ঠিক আছে। এই গল্পটা কি বানাওয়ার গল্প নাকি হাদিসের গল্প? আমাদের হুজুরা মাফ করবেন, অনেকে আছে একটা বানোয়ার সানোয়ার এমন কিছু গল্প আছে মাহফিলের মধ্যে বলে। আমাদের মাদ্রাসায় একজন হুজুর ছিলেন, মুহাদ্দিস মুফতি মোহাম্মদ আলী, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। একটা মজার কথা আমি বলতেছি এখানে। উনি বলতেছেন একবার আমাদেরকে যে আমি গতকালকে একটা মাদ্রাসায় গেছি, চট্টগ্রামের একটা নাম করা মাদ্রাসা, একটা মোটামুটি 4-5টা মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা। এক হুজুর বয়ান করছে, বয়ান করতে 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 একবার আবেগ দিয়ে, সুর দিয়ে, যেটা আপনারা পছন্দ করেন, আপনাদের একটা পছন্দ করেন, সুরটা বেশি পছন্দ করেন, আমরা বুঝিয়ে বলি, আমাদের কথা ভালো লাগে না অনেকের। ওই হুজুর সুর দিয়ে বয়ান তৈরি করে হাজার হাজার মানুষকে কান্না করেছে। আমাদের মুহাদ্দিস সাহেব, উনি আমাদের উস্তাদ, উনি বলতেছেন আমিও কান্না করে দিয়েছি এটা তালে তালে। এমন হুজুর বয়ান করছে, এটা এমন কাহিনী বলতেছেন, ওরে আল্লাহ, জজবার চলে, আমিও কান্না করছি, হুজুরও কান্না, সবাই কান্না করতেছেন। তো আমাদের যে হুজুর মুফতি মোহাম্মদ আলী, আল্লামা আহমদ শফিউর রহমাতুল্লাহর ছাত্র ছিলেন, এবং আমি দেখছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিউর রহমাতুল্লাহ, শুনছেন না সবাই, আমির হেফাজত, তিনি একদিন আমাদের সামনে বলতেছেন যে মোহাম্মদ আলী আমার চেয়ে বড় আলেম। ওরা ছাত্র, অথচ অনেক সময় ছাত্র কাবিল হয়ে যায় না বেশি। আহমদ শফি সাহেব, আমার আব্বা মুফতি আজাদ সাহেব আর মুফতি মোহাম্মদ আলী, এরা বসা, আমার আব্বা আহমদ শফি সাহেবের ছাত্র, মুফতি মোহাম্মদ আলী শফি সাহেবের ছাত্র। আহমদ শফি সাহেব মাইকের মধ্যে হাজার মানুষের সামনে বলতেছেন এই ছেলেগুলো আমার ছাত্র, কিন্তু এরা আমার চেয়ে বড় আলেম। মানে এটা হচ্ছে মহব্বত করে বলছেন আর কি, অবশ্যই ছাত্র ভালো হইলে এরকম বলে। তো এইরকম মুহাদ্দিস ওনারা, তো উনি বলতেছেন এক জায়গায় গেছি মাহফিলে, হুজুর বয়ান করতে করতে তালে তালে হুজুরও কাঁদতেছেন, আমরা সবাই আমিও কান্না করে দিছি, অথচ আমি কিন্তু মুহাদ্দিস। পরের দিন হাদিস কিতাব ঘাঁটি দেখতেছি, এটা পুরো একটা জাল হাদিস। কি হাদিস এটা? জাল হাদিস। জাল হাদিস শুনতে খুব মজা লাগে, কি লাগে? খুব মজা লাগে, খুব সুন্দর লাগে জাল হাদিস। ঠিক আছে, হাদিসের একটা কিতাব আছে ইবনু সালাহ, ওনার একটা কিতাব, আমরা এটাকে মুকাদ্দিম ইবনু সালাহ বলি, খুব দামি কিতাব। উনি বলছেন এই জাল হাদিস দুনিয়াতে প্রথম আসছে
মানুষদেরকে মিথ্যে মিথ্যে কাহিনী বলে ফজিলত বলে শর্টকাট জান্নাতে বাড়ানোর জন্য আসছে জাল হাদিস গুলো প্রথম। আমি যে কোনো এখন আপনাদেরকে বলতেছি এটা কিন্তু জাল হাদিস না, কিন্তু তওবার হাদিস। আল্লাহ পাক মানুষের তওবা কবুল করে। এখানে আমরা প্যান্ডেলে যারা বসছি একজনও কি দাবি করতে পারবো আমরা কোনো গুনাহ করি নাই? এই দাবি করতে পারবো? ইমাম আবু হানিফা দাবি করতে পারবে? শুধু একজন ব্যক্তি দাবি করতে পারবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আর নবীরা দাবি করতে পারবে, শুধু নবীরা পারবে। নবীরা ছাড়া কোন সাহাবী, কোন তাবী, কোন বুজুর্গ, আমরা তো অনেক দূরের কথা, আমরা কি দাবি করতে পারবো আমাদের কোনো গুনাহ হয় নাই? পারবো আমরা দাবি করতে? পারবো না। বরং আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে গুনাহ না করার জন্য, গুনাহ হবে না এই জন্য পাঠাই নাই, বরং আপনাকে পাঠিয়েছেন গুনাহ তো হবে, গুনাহ করে তওবা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে। হাদিস শরীফে আছে, বনি আদম যদি গুনাহ যদি নাও করতে চায়, আল্লাহ বলে আমি তাকে গুনাহ করাই ছাড়বো, আমি তাকে গুনাহ করাই আবার তাকে তওবা করাবো। কথা বুঝে আসছে আপনাদের? এই দুনিয়াতে আমরা একটা গুনাহ আমাদের হবে না, এই জন্য আল্লাহ এটা চান নাই। গুনাহ হবে না এটা আল্লাহর দাবি, এটা নয়। আমার কথা বুঝে আসতেছে না আপনাদের? কথা বুঝে আসতেছে না মনে হয়? বনি আদম, আমরা সবাই বনি আদম, আমাদের কোনো গুনাহ হবে না, কিন্তু একটা গুনাহ করতে পারবো না। আল্লাহর দাবি কিন্তু কি সেটা নয়। আল্লাহর দাবিটা হলো আমাদের প্রতি গুনাহ হলে যেন সাথে সাথে আমরা তওবা করি। আল্লাহ তওবার জন্য কবুলের জন্য বসে আছেন। যাই হোক, যে ঘটনা বলতেছি এর জাল হাদিস না। রমজান মাস আসার আগে এই হাদিস এটা বলা জরুরি। তো ওই লোক মারা গেল, জান্নাতের ফেরেশতা তাকে টানতেছে একদিকে, জাহান্নামের ফেরেশতা টানতেছে তাকে জাহান্নামের দিকে। এখন ফয়সালা হলো, এক কাজ করো। কি করো? আমরা দেখব সে তার ঘর থেকে বের হয়েছে এবং যেখানে মারা গেছে, আর এখান থেকে সে সামনের দিকে যেটা যাবে, এই দুটা আমরা মাপবো কয় মাইল এরিয়া। যদি ঘর থেকে বের হয়ে যেখানে মারা গেছে এটা যদি কম হয়ে থাকে, তাহলে শুধু জান্নাতের পথ বেশি অতিক্রম করতে পারে না, তাহলে সে জাহান্নামে যাবে। আর যদি ঘর থেকে বের হয়ে বেশিরভাগ পথ অতিক্রম করছে, যেখানে মারা গেছে সেখান থেকে যে হুজুর কাছে সে যাবে সে পথটা যদি কম হয়ে থাকে, তাহলে দেখা গেল সে জান্নাতের পথে বেশি অগ্রগামী হয়েছে, তাহলে তখন আমরা তাকে জান্নাতে ধরবো। বাস্তবে ঘটনা ছিল উল্টাটা। কি? সে ঘর থেকে বের হয়ে যতটুকু গেছে এই জায়গাটা ছিল মাত্র কম, এবং যেখানে মারা গেছে সেখান থেকে ওই যে জায়গা গিয়ে সে তওবা করবে ওই জায়গাটা অনেক লম্বা এখনো বাকি আছে। তার মানে জান্নাতের পথ এখনো বাকি আছে। যদি মেজারমেন্ট করা হয়, হিসাব করা হয়, হিসাব করলে জমি যদি হিসাব করা হয়, তাহলে সে কোথায় যাবে? এখন কোথায় যাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন জমির হিসাব যেরকম হোক, কিন্তু তার মনের হিসাব তো ঠিক ছিল। তার মনের গতি কোন দিকে ছিল? তওবার দিকে ছিল। আল্লাহ পাক হুকুম দিয়েছেন জমিনকে, হে জমিন তোমাকে হুকুম করতেছি তুমি বেটে হয়ে যাও। কোন জমিনটা? যেটা সামনে এখন লম্বা রয়েছে সেটা। আর যে জমিন পেটে ছিল সেটা হুকুম দিয়েছে লম্বা হয়ে যাও। দেখা গেল জান্নাতের যেটা পথ সেটা পেটে হয়ে কাছাকাছি হয়ে গেল, আর জাহান্নামের পথটা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। এই জন্য বড় এই বিষয়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা সবাই তওবা করব। আমরা সবাই কি করব? তওবা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে যখন নাকি ফেরেশতাদের সবাই সরদার বানায় দিলেন, সবাইকে বললেন সিজদা করো। এক বদমাইশ তো সিজদা করে নাই, ইবলিস। ঠিক না বেঠিক? এই দুনিয়াতে এখন বদমাইশের সন্তানেরা সারা দুনিয়াতে রাজত্ব করতেছে, ইবলিসের শয়তান সন্তানরা। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বর্তমান দুনিয়াতে কাদের রাজত্ব? আল্লাহর রাজত্ব নাকি ইবলিসের রাজত্ব চলতেছে? কার? ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমকে সম্মানিত করছেন। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পাক আদম হাওয়াকে জান্নাতে পাঠিয়ে দিলেন, খাও, ফাকুলা মিনহুমা, যা ইচ্ছা তা খাও, ফুর্তি করো। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছাকাছি তোমরা যাবে না, কিন্তু এই গাছের কাছে তোমরা যাবে না। এই গাছের কাছে গেলে তোমরা সমস্যা আছে। এই গাছের কাছে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ফাযাল্লাহুমা শাইতানু আনহুমা
ফাআযাল্লাহু আশ-শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। শয়তান তাদেরকে কি বলতেছে? ওয়াসওয়াসা, যে দেখছো আল্লাহ তোমাকে যেতে মানা করছে কেন জানো? তোমরা এই গাছের পাতা খেলে জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাবা। এই জন্য আল্লাহ যেতে মানা করছে, খাও খেলে এখানে, আর এখানে এই গাছ খাওয়ার সাথে সাথে তোমরা জান্নাতের স্থায়ী বাসিন্দা, আর মৃত্যু কিছু হবে না, এখানে সারা জীবন এখানে থেকে যেতে পারবা তোমরা। তো শয়তানের ওয়াসওয়াসায় কে পড়ে গেছে? আদম আলাইহিস সালাম জান্নাতের ফল খেয়ে ফেলেছে। কিভাবে সাথে সাথে লেবাস পড়ে গেছে, ওদের পোশাক উলঙ্গ হয়ে গেছে। আদম সাথে সাথে টের পেয়েছে। হ্যাঁ, ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সাথে সাথে, এখন আদম লজ্জিত হয়েছেন, ইস আমি তো একটা পাপ করে বলছি। ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাম্মাহুন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু কলেমা শিখলেন। সেই কলেমাটা কি? এটা অন্য সূরার মধ্যে আছে, এতটুকু করা সূরা বাকারাতে আছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন এই দোয়াটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি তওবা করছেন? বলেন তওবাটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করে আদম আলাইহিস সালাম আল্লাহর গজব থেকে, আল্লাহর রাগ থেকে মুক্তি পেয়েছেন। এই দোয়াটা আমরা সবাই মনে রাখবো, তওবার জন্য মনে রাখবো তো সবাই। আমাদের বাবা আদম আমাদেরকে দুটো জিনিস শিক্ষা দিয়েছেন। প্রথম জিনিসটা হলো যে অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যাবে। 2 নম্বর, অনিচ্ছাকৃত গুনাহ হয়ে গেলে যদি আমি সাথে সাথে যদি তওবা করি, আল্লাহ আমাকে আমার তওবা কবুল করবেন। এই দোয়াটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখবো তো আমরা সবাই। কি দোয়া বলি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের ভাষায় দোয়া করতে হবে। আমাদের অনেকে জিজ্ঞেস করে, হুজুর সেজদের মধ্যে গিয়ে নফল নামাজের মধ্যে বাংলা ভাষায় কি দোয়া করা যাবে? মানে আয় আল্লাহ আমার একটা ভালো দেখে বউ দাও। এটা তো আরবি সে জানে না। আমাদেরকে বলো নফল নামাজের সেজদে গিয়ে আয় আল্লাহ আমাকে একটা ভালো একটা বউ দাও। এটা কিভাবে বলবো? শুনেন, এটা কৌশল আছে। কৌশল কি? ওই আরবি দোয়া যেটা কোরআন শরীফে আছে ওইটা পড়বেন, মনে মনে বাংলাটা নিয়ত করবেন, মনে মনে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে সেটা। আমার ভাইয়েরা, আমরা ভেজাল ভেজাল দোয়া করি। কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা কিন্তু হাদিস শরীফে নেই। হাদিস শরীফে কি আছে? বলেন আস্তাগফিরুল্লাহ। কি আছে? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাস আসার আগে আমরা এটা বিশেষ করব। আর একটু লম্বা করতে চাইলে আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি এরকম নাই। আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু আছে। অথবা আরো লম্বা করতে চাইলে আছে আস্তাগফিরুল্লাহ, পরের আমার সাথে এটা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু